শোনো, আমি তোমাকে এখনই একটা কথা স্পষ্ট করে বলে দিই। মেয়েরা এমনি এমনি হঠাৎ করে কখনো গরম আবার কখনো শীতল ব্যবহার করে না। সে হঠাৎ করে আপনত্ব দেখালো আর পরক্ষণেই দূরত্ব তৈরি করলো, এটা তার ব্যক্তিত্বের কোনো সমস্যা নয়। এটা একটা পরীক্ষা, আর বেশিরভাগ পুরুষ এই পরীক্ষায় শোচনীয়ভাবে ফেল করে, কারণ তাদের প্রতিক্রিয়া ঠিক সেটাই হয় যা আকর্ষণকে শেষ করে দেয়। পিছু ছোটা, কাকুতি মিনতি করা আর বারবার নিজের সাফাই দেওয়া। এবার সেই সত্যিটা শোনো যা বেশিরভাগ পুরুষ শুনতে চায় না। যখন কোনো নারী তোমার কাছ থেকে দূরত্ব তৈরি করে, সে শুধু তোমার কোনো কাজের জন্য প্রতিক্রিয়া জানাচ্ছে না, সে তোমার আত্মনিয়ন্ত্রণের শক্তি যাচাই করছে। সে দেখছে তুমি ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো কিনা। যখনই তুমি ঘাবড়ে যাও, অতিরিক্ত মেসেজ পাঠানো শুরু করো বা প্রশংসা করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, ঠিক সেই মুহূর্তে তুমি দেখিয়ে দাও যে তুমি উন্মুক্ত। আর সত্যিটা হলো, উন্মুক্ততার চেয়ে বেশি অনাকর্ষণীয় আর কিছু হয় না। এই কখনো গরম কখনো ঠান্ডা খেলাটা পোকার খেলার মতো। যদি তুমি নিজের চাল খুব তাড়াতাড়ি খুলে দাও, তবে তুমি শুরুতেই হেরে গেলে। সে দেখতে চায় তুমি মানসিক চাপ সামলাতে পারো কিনা। যদি তুমি ভেঙে পড়ো, তবে তার চোখে তুমি দুর্বল মনে হতে থাকো, আর ধীরে ধীরে আকর্ষণ ফুরিয়ে যায়। ঠিক এখানে স্টোইসিজম কাজে আসে। এটা কোনো নীরস বিরক্তিকর দর্শন নয় যা তোমার স্কুলের পাঠ্য বইয়ে ছিল। এটি এমন একটা মানসিকতা যা তোমাকে শান্ত, সংযত এবং শক্তিশালী রাখে, তার আচরণ যতই অপ্রত্যাশিত হোক না কেন। এটা কোনো গেম খেলার ব্যাপার নয়, এটা নিজেকে নিয়ন্ত্রণ করার শিল্প। এই ভিডিওতে আমি তোমাকে 3টে শক্তিশালী ধাপ বলতে যাচ্ছি, যার মাধ্যমে তুমি তার আগ্রহ আবার জাগিয়ে তুলতে পারো, কোনো কাকুতি মিনতি ছাড়া, কোনো ভিক্ষা চাওয়া ছাড়া, এবং তাকে পটানোর চেষ্টা না করেই। ভিডিওর শেষে তুমি একদম পরিষ্কার বুঝতে পারবে এই কখনো গরম কখনো ঠান্ডা ব্যবহারের জবাব কিভাবে দিতে হয়, যাতে সে তোমাকে আবার একজন যোগ্য, নারী পছন্দ করা পুরুষ হিসাবে দেখে, নাকি এমন একজন যে তার অনুমোদনের জন্য মরিয়া। প্রথম ধাপ হলো প্রতিক্রিয়া জানানো বন্ধ করো, পর্যবেক্ষণ করা শুরু করো। যখন কোনো নারী কখনো গরম কখনো ঠান্ডা আচরণ শুরু করে, তোমার প্রথম প্রতিক্রিয়া হয় সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া। সে ঘন্টার পর ঘন্টা রিপ্লাই করে না, আর তুমি ডাবল মেসেজ পাঠিয়ে দাও। সে হঠাৎ করে দূরত্ব তৈরি করলো, আর তুমি জিজ্ঞেস করো, কি হলো, আমি কি কিছু ভুল করেছি? এটাই সবচেয়ে বড় ফাঁদ, যেখানে বেশিরভাগ পুরুষ ফেসে যায়। আবেগে ভেসে গিয়ে প্রতিক্রিয়া জানানো, বুদ্ধি খাটিয়ে কৌশলগত পদক্ষেপ নেওয়ার বদলে। সমস্যাটা হলো, যখনই তুমি প্রতিক্রিয়া জানাও, তুমি সমস্ত ক্ষমতা তার হাতে তুলে দাও। তুমি দেখিয়ে দাও যে তার আচরণ সরাসরি তোমার মেজাজকে নিয়ন্ত্রণ করে। আর যেই মুহূর্তে সে বুঝতে পারে যে সে এত সহজে তোমার বোতাম টিপতে পারে, হয় তার সম্মান কমে যায়, অথবা সে তোমাকে আরও বেশি করে পরীক্ষা করতে থাকে। আর দুটো পরিস্থিতি তোমার বিপক্ষে যায়। তাহলে এর সমাধান কি? তোমাকে একজন শান্ত পর্যবেক্ষক হতে হবে। এর মানে এটা নয় যে তুমি তাকে পুরোপুরি অবজ্ঞা করো বা দেখাও যে তোমার কোনো পরোয়া নেই। এর মানে হলো, তুমি একটু ধীরে চলো, তার আচরণকে লক্ষ্য করো এবং কোনো অস্থিরতা বা নিরাপত্তাহীনতা ছাড়া তথ্য সংগ্রহ করো। তোমাকে বুঝতে হবে কোন বিষয়গুলো তার উষ্ণতা বাড়াচ্ছে আর কোনগুলো দূরত্ব। সে কখন এবং কেন তার মেজাজ বদলায়। এইভাবে ভাবো, একজন অভিযুক্ত বারবার নিজের নির্দোষিতা প্রমাণ করতে চায়, কিন্তু একজন গোয়েন্দা চুপচাপ প্রমাণ জোগাড় করে, যতক্ষণ না তার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়। যখন তুমি অভিযুক্ত না হয়ে গোয়েন্দার ভূমিকা নাও, তুমি মানসিকভাবে শক্তিশালী আর স্থিতিশীল থাকো। আর মনে রেখো, নারী আর স্থিতিশীলতাকে অত্যন্ত আকর্ষণীয় মনে করে বারবার সাফাই দেওয়ার অস্থিরতার চেয়ে। উদাহরণস্বরূপ, ধরো তুমি সকালে তাকে মেসেজ করেছো, আর সে অনেক রাতে খুব ছোট্ট একটা উত্তর দিল। এখন তুমি রাগে কেন উত্তর দিলে না বলে ঝগড়া করা বা আরও 3-4টে মেসেজ পাঠানোর বদলে শুধু এটা নোট করে নাও। এটা নিয়ে কোনো কথা বলো না বা দেখাও না যে তোমার খারাপ লেগেছে। নিজের দিনের কাজে লেগে পড়ো। পরের দিন হয়তো সে খুব আপনত্ব দেখালো, সেটাকেও নোট করো। ধীরে ধীরে তুমি একটা প্যাটার্ন দেখতে পাবে। হয়তো তার দূরত্ব বাড়ে যখন তুমি প্ল্যান বাতিল করো বা যখন সে কাজ নিয়ে চাপে থাকে। যখন তুমি প্রতিক্রিয়া জানানো বন্ধ করো, তুমি নিজের অনুমান থেকে নাটক তৈরি করার বদলে সত্য দেখার সুযোগ দাও। তোমার এই শান্ত ব্যবহার তাকে তার নিজের ব্যবহার নিয়ে দুবার ভাবতে বাধ্য করে। বেশিরভাগ পুরুষ তার কখনো গরম কখনো ঠান্ডা খেলাটাকে মানসিক প্রতিক্রিয়া দিয়ে আরও উস্কে দেয়, কিন্তু যখন তুমি সেটা না করো, তখন তার মনে হয় যে সে যেন একটা খেলা খেলছে আর সামনের জন ফাঁদে পায়ে দিচ্ছে না। এই রহস্যই তার কৌতূহলকে আবার জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। প্রথম ধাপে তোমার কাজটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী। তোমার আবেগ স্থির রাখা, প্রতিক্রিয়া জানানোর চেয়ে পর্যবেক্ষণ বেশি করা।
এবং সে যতই অপ্রত্যাশিত হোক না কেন তোমাকে তোমার শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে হবে। ধাপ 2, সে যখন পিছু হটবে তুমি দ্বিগুণ পিছু হটবে। একটা সত্যি আছে যা বেশিরভাগ পুরুষ মানতে চায় না। যখন কোনো নারী তোমার কাছ থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে, তুমি আরো বেশি কাছে যাওয়ার চেষ্টা করো, তুমি আরো বেশি মেসেজ পাঠাও, বারবার কল করো, হঠাৎ দেখা করার বাহানা খোঁজো বা প্রশংসার বৃষ্টি শুরু করে দাও, এই আশায় যে তার মনে পড়বে কেন সে তোমাকে আগে পছন্দ করত। কিন্তু ফল কি হয়? প্রতিবার এটা উল্টো ফল দেয়। কেন? কারণ তুমি তার দূরত্বকে আরো বেশি মনোযোগ দিয়ে পুরস্কৃত করছো। এটা এমন যেন একটি শিশু তোমাকে উপেক্ষা করছে আর তুমি তাকে চকলেট দিচ্ছ। এর মাধ্যমে তুমি তাকে ভুল শিক্ষা দিচ্ছ। যদি সে দূরত্ব তৈরি করে, তবে সবচেয়ে খারাপ কাজ হলো সেই ফাঁক পূরণ করার চেষ্টা করা। এর বদলে তোমার উচিত হলো তার চেয়ে দ্বিগুণ পিছু হটতে। তার মানে এই নয় যে তুমি ছেলে মানুষই করো বা ইচ্ছাকৃতভাবে শীতল ও নিষ্ঠুর হও। এর মানে হলো তুমি তার পিছু হোঁটাটা অনুসরণ করো এবং তার চেয়ে একটু বেশি সরে যাও। যদি সে 2 ধাপ পিছ হয়, তুমি 3 ধাপ পিছাও। যদি সে ঘন্টা খানেক পরে রিপ্লাই করে, তুমি আরো দেরিতে করো। যদি সে প্ল্যান বাতিল করে, তুমি সঙ্গে সঙ্গে নতুন প্ল্যান বানাতে ছুটো না। আর এখানেই আমি সরাসরি বলবো, বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল এখানেই। তোমাকে শেখানো হয়েছে যে কিছু পেতে হলে আরো চেষ্টা করো, নিজেকে প্রমাণ করো। তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে যদি তার আগ্রহ কমে যায়, তবে তোমাকে আরো লেগে থাকতে হবে। কিন্তু শোনো, এটা পুরুষালী লেগে থাকা নয়, এটা অভাব বোধের ছদ্মবেশ। তুমি তার জন্য লড়াই করছো না, তুমি সেই মানুষটির পিছু করছো যে নিজেই তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আর এই চুক্তি সবসময় খারাপ প্রমাণিত হয়। জেগে ওঠো। যে পুরুষ নিজের মূল্য বোঝে, সে কারো মনোযোগের জন্য ভিক্ষা করে না। সে এমন ভালোবাসার জন্য প্রতিযোগিতা করে না যা তার না চাইতেই পাওয়া উচিত। নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের টলানো যায় না, যারা পিছু হটতে পারে কিন্তু ভেঙে পড়ে না। যেই মুহূর্তে তার মনে হবে তুমি ধীরে ধীরে তার মুঠো থেকে ফসকে যাচ্ছ, পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। হঠাৎ করে সে ভাবতে শুরু করে যে দাঁড়াও, এটা কি হচ্ছে, ও কেন আমার পিছু নিচ্ছে না। উদাহরণস্বরূপ, ধরো সে পুরো সপ্তাহ ধরে তোমাকে ছোট ছোট শীতল মেসেজ পাঠাচ্ছে। এখন তুমি তার সঙ্গে ঝগড়া, প্রশ্ন করা বা 3-4টে অতিরিক্ত মেসেজ পাঠানোর বদলে তুমি চুপ হয়ে যাও। তোমার মনোযোগ জিমে দাও, তোমার কাজে দাও, তোমার বন্ধুদের দাও। যখন সে তোমার এই নীরবতা লক্ষ্য করবে, সে নিজে ভাববে যে সে কি বাড়াবাড়ি করে ফেলেছে কিনা। এটাই সেই মুহূর্ত যখন তার তোমার দিকে আবার ফিরে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, নাকি তখন যখন তুমি তাকে মনোযোগ দিয়ে চেপে ধরছো। পিছু হটাটা কোনো শাস্তি দেওয়ার জন্য নয়, এটা তোমার কাজের মাধ্যমে এটা দেখানো যে যদি সে দূরত্ব তৈরি করে, তোমার দুনিয়া ভেঙে পড়ে না। তুমি যত কম তার শীতলতায় প্রতিক্রিয়া দেখাবে, ততই সে তোমাকে বেশি সম্মান করবে এবং তোমার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবে। ধাপ 3, তাকে তোমার স্থান থেকে তোমার লক্ষ্য দিয়ে প্রতিস্থাপন করো। যদি তুমি সত্যিই কোনো নারীর আগ্রহ পুনরুদ্ধার এবং ধরে রাখতে চাও, তাহলে মনে রেখো, সে তোমার পুরো দুনিয়ার কেন্দ্র হতে পারে না। এটা আবার পড়ো, তোমার জীবন যত বেশি শুধু তাকে ঘিরে ঘুরবে, ততই তাড়াতাড়ি সে তোমার সম্মান হারাবে। নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় না যাদের পুরো উদ্দেশ্য শুধু তাদের অনুমোদনের উপরে নির্ভর করে। তোমার লক্ষ্য হলো তোমার নোঙর, অর্থাৎ যে জিনিসটা তোমাকে চালিত করে, চ্যালেঞ্জ দেয় এবং দিক নির্দেশনা দেয়। তোমার জীবনে কেউ থাকুক বা না থাকুক, এটা তোমার কেরিয়ার হতে পারে, ব্যবসা, সৃজনশীল কাজ, ফিটনেস গোল, এমন কিছু যা তোমার ফোকাস চায় এবং তোমাকে বড় হতে বাধ্য করে। যখন তোমার প্রথম উদ্দেশ্য তোমার লক্ষ্য হয়, তখন অন্য সব কিছু নিজেই ঠিক জায়গায় বসে যায়। অনেক পুরুষ নিজেকে সম্পর্কে হারিয়ে ফেলে। তারা তাদের গোল পেছনে ছেড়ে দেয়, জিমে যাওয়া বন্ধ করে দেয়, তাদের প্যাশনকে উপেক্ষা করে শুধু তাকে খুশি করার নামে। শুরুতে হয়তো তার এই মনোযোগ ভালো লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে কিছু একটা পাল্টে গেছে। তুমি সেই পুরুষ আর নেই যাকে সে আকৃষ্ট হয়েছিল। এখন তুমি সেই পুরুষ হয়ে গেছো যাকে সম্পূর্ণ মনে করার জন্য তারই দরকার। এখানেই আকর্ষণ মরে যায়। তাকে তোমার লক্ষ্য দিয়ে প্রতিস্থাপন করার মানে এই নয় যে তুমি তাকে উপেক্ষা করো বা বোঝাও যে সে গুরুত্বপূর্ণ নয়। এর মানে হলো সে তোমার জীবনের অংশ, কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। যখন তুমি তোমার লক্ষ্যে ব্যস্ত, কিছু তৈরি করছো, কিছু অর্জন করছো, এগিয়ে যাচ্ছ, তখন তোমার ভিতর থেকে এক ধরনের শক্তি নির্গত হয় যা চুম্বকের মতো টানে। সেই টান সে নিজে থেকেই অনুভব করবে। তোমার পিছু ছোড়ার দরকার নেই।
ধরো সে কয়েক সপ্তাহ ধরে শীতল এবং দূরে দূরে আছে। এখন চেয়ারে বসে অতিরিক্ত চিন্তা করা, তার সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা পারফেক্ট মেসেজ বানানোর পেছনে সময় নষ্ট করার বদলে তুমি তোমার প্রজেক্টে ডুবে যাও, জিমে অতিরিক্ত ঘন্টা দাও, তোমার সাইড বিজনেসে মাইলস্টোন অর্জন করো, নতুন কোনো শিক্ষা শেখো। সে তোমার মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবে, তোমার আত্মবিশ্বাস বাড়বে, তোমার সময় মূল্যবান মনে হবে এবং তোমার মধ্যে এগিয়ে যাওয়ার উজ্জ্বলতা দেখা যাবে। হঠাৎ করেই সে আবার কৌতূহলী হয়ে উঠবে। যখন তোমার লক্ষ্য নেতৃত্ব দেয়, তখন তুমি তাকে এই সিগন্যাল পাঠানো বন্ধ করে দাও যে তার কেন কখনো গরম কখনো ঠান্ডা আচরণ তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে। এর বদলে তুমি উল্টো মেসেজ দাও, আমি একমুখে একজন মানুষ, তুমি আমার সঙ্গে চলতে পারো, কিন্তু তোমাকে ছাড়াও আমি এগিয়ে থেকে যাব। এই মনস্থিতি শক্তিমান পাথুরে মনস্থিতি তৈরি করে, যার প্রতি তখন নারীরা আকৃষ্ট হয়। উপসংহার। তো সারসংক্ষেপ হলো, কখনো গরম কখনো ঠান্ডা ব্যবহার কোনো রহস্যময় মেজাজের পরিবর্তন নয়, এটা শুধু একটা পরীক্ষা। আর বেশিরভাগ পুরুষ এই পরীক্ষায় ফেল করে, কারণ তারা এমনভাবে প্রতিক্রিয়া জানায় যেন তার মনোযোগই তাদের অক্সিজেন, এবং সেটা ছাড়া তারা দমবন্ধ হয়ে মারা যাবে। এখন সেই সত্যিটা যা তিক্ত, যেই মুহূর্তে কোনো নারী মনে করে যে তুমি তাকে যতখানি দরকার তার তোমাকে তার চেয়ে কম দরকার, তুমি আগেই হেরে গেছো। কিন্তু যখন তুমি মানসিক প্রতিক্রিয়া বন্ধ করে দাও, দ্বিগুণ পিছু হটতে থাকো এবং তাকে তোমার লক্ষ্যে প্রতিস্থাপন করো, তখন পুরো খেলা পাল্টে যায়। তুমি সেই পুরুষ থেকে বদলে যাও যে পিছু ছুটছিল, সাফাই দিচ্ছিল এবং কাকুতি মিনতি করছিল, সেই পুরুষে যাকে এখন সেই বুঝতে চেষ্টা করছে। আর মনে রেখো, আকর্ষণের দুনিয়ায় কৌতূহল দয়ার চেয়ে বহু গুণ শক্তিশালী। এখন আমি তোমার কাছ থেকে শুনতে চাই, মন্তব্যে জানাও, কখনো কি তোমাকে কোনো নারীর কখনো গরম কখনো ঠান্ডা ব্যবহারের মধ্যে দিয়ে যেতে হয়েছে? তুমি সেটা কিভাবে সামলেছো? কোনো ভুল করেছিলে? অথবা হয়তো তোমার কাছে এমন কোনো উপায় আছে যে তোমার জন্য কাজ করেছে? শেয়ার করো। এতে শুধু এখানকার অন্য পুরুষদেরই সাহায্য হবে না, বরং এই চ্যানেলটি এমন একটি জায়গা হবে যেখানে আমরা সবাই একে অপরকে আরও শক্তিশালী করে তুলব। কারণ সত্যিটা হলো, আমি এখানে তোমাকে মিষ্টি মিথ্যে শোনাতে আসিনি, আমি এখানে তোমাকে সেই তিক্ত সত্যিগুলো বলতে এসেছি যা বেশিরভাগ পুরুষ চায় যে, ইস, যদি কেউ আমাকে এগুলো আগে বলতো। পরের ভিডিওতে আমি সেই একটা বড় ভুল নিয়ে কথা বলতে যাচ্ছি যা পুরুষেরা করে, মেকআপ ফেস সময়, এবং অজান্তে সম্পর্ক নিজেই নষ্ট করে ফেলে। যদি তোমার মনে হয় তুমি জানো সেই ভুলটা কি, তবে হয়তো তুমি ভুল, এটা মিস করো না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনি যদি নারীদের 8টি দুর্বলতা জানতে চান, তাহলে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন।